আজকে ঝুড়ি নিয়ে চলে আসলাম বারান্দাতে আজকে কিছু গাছ লাগাবো, বলতে পারেন এক প্রকারের বৃক্ষরোপণ। আজকে চেষ্টা করব আপনাদের সাথে সম্পূর্ণ আমার বারান্দার ট্যুরও দিতে, যেন আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে কিভাবে আমি আমার বারান্দাতে গাছ লাগাইছি। এই গাছের ক্যারেটগুলো হচ্ছে আমি ছাদে থেকে রশিতে করে বেঁধে দিয়েছি, তারপর গ্রিলের সাথে খুব ভালোভাবে পার্মানেন্টভাবে বেঁধে নিয়েছি যেন এটা কোনোভাবে পড়ে যেতে না পারে। এইভাবেই তো প্রত্যেকটা গাছ লাগানো হয়েছে। আর এই ক্যারেটের মধ্যে লাগানো হয়েছে কিছুটা বোম্বাই মরিচের দানা। মাশাআল্লাহ দেখেন কতটা হেলদিভাবে প্রত্যেকটা গাছ হয়েছে। আর এই দিকটাতে বারান্দাতে এসে দেখি যে মানে ৪ তলার কার্নিশের মধ্যে ছোট্ট একটা কবুতরের বাচ্চা পড়ে আছে। এটা হয়তোবা মানে অসুস্থ ছিল, উঠতেও পারতেছিল না, বাচ্চাটার অনেক কষ্ট হইতেছিল। আর এদিকটাতে আম্মু একে একে সবগুলো গাছগুলো লাগায়ও দিতেছিল, পুঁইশাকের ডাঁটা লাগাচ্ছিল। আর এখন যেহেতু বর্ষার মানে কিছুদিন পরেই বৃষ্টির মৌসুম, এই কারণে মানে গাছ লাগালে খুব ভালোভাবে গাছগুলো হয়। আর এদিকটাতে আপনাদের সাথে একটা ম্যাজিক শেয়ার করি, মাশাআল্লাহ বলতে কিন্তু সবাই ভুলবেন না। আমাদের মুরগি এখানে ডিম পাড়ছে। আর মুরগিটাকে আমি বলতেছিলাম তুই একটু সর, আমি তো ডিমটা নিই। ও তো কিছুতেই মানে ওর গেটের সামনে থেকে সরতেছে না, ও ডিম নিতে দিবে না। আর গেট উঁচু করলেও টুস করে বের হয়ে যাওয়ার চেষ্টা করে, এরকম কাজ করে। তোরে বলতেছিলাম আরে তুই চাপ, আমার শুধু ডিমটা নিতে দে, আমি সবাইকে একটু দেখাই। তারপর সরে গেল। আর আমি হাত দিয়ে ডিমটাকে বের করে নিলাম। দেখেন মাশাআল্লাহ ডিমটা কত পরিমাণে কিউট লাগে। আসলে নিজেদের জিনিসগুলো দেখতেই না অন্যরকম একটা ফিলিংস আসে ভিতর থেকে। আর ওদিকটাতে আমাদের সবগুলো মুরগিও মাশাআল্লাহ ভালো আছে। কিছুদিন আগে মুরগিগুলো অসুস্থ হয়ে গেছিলো, একটা মুরগি বড় একটা মুরগি মারাও গেছিলো। আর এই দিকটাতে আম্মু হচ্ছে সজনে ডাঁটার যেই বড় গাছ থাকে সেখান থেকে একটা ডাল ভেঙে নিয়ে আসছে। বলছে যে এখান থেকে ডাল থেকেই নাকি সজনে গাছ হয়। আমি জানি না, এখনও পর্যন্ত আমরা এটা করি নাই। আর আমাদের মানে গ্রাম অঞ্চলে এই সজনে গাছটা অত একটা অ্যাভেলেবেল না। আর আম্মু এদিকটাতে সজনে গাছের ডালটাও বারান্দার বাইরে দিয়ে দিতেছিল, আর ভিতরে এটার গাছের গোড়াটা রাখতেছিল। এটা হচ্ছে বড় একটা মাছের যে ককশিটগুলো থাকে সেটার মধ্যে প্রচুর পরিমাণে মাটি আছে, সেটার মধ্যে লাগাই নিতেছিলাম। আর এখানটাতে যখন লাগাই নিতেছিলাম আর আম্মুরে বলতেছিলাম যদি এই গাছটা যদি না হয় তখন কি করবা? তখন বলছে না হলে তার কিছু করার নাই, আর যদি হয় তাহলে এটাকে আমরা পরবর্তীতে মানে রিপোর্টিং করে দিব, বড় একটা পাত্রের মধ্যে এটাকে শিফট করে দিব। আর এদিকটাতে 2টা ডাল ছিল, এই যে এখানে একটা লাগাই দিতেছিল। আর আম্মুকে তখন বলতেছিলাম ওইটা তো তুমি লাগাইছো বড়টা, তাহলে এক কাজ করি আমি এইটাকে লাগাই দিই। আর সজনে গাছের ডালের সাথে কিন্তু 3টা সজনে ডাঁটাও ছিল, এগুলো কিন্তু একেবারে বাতি হয়ে গেছিলো, ভিতরের দানাগুলোও পরিপক্ক। আম্মু বলতেছিল যদি ডাল থেকে না হয় তাহলে দানা থেকে বীজ করে নিব। আর এদিকটাতে গাছের গোড়াতে আরও মাটি দিয়ে দিতেছিলাম যেন কোনোভাবে এটাতে মাটির সংকট না হয়। আর এদিকটাতে এই তো আমাদের এটা কি বলে লাকি ব্যাম্বো যেটা আছে সেটাও মাশাআল্লাহ অনেক হেলদি আছে। আর এদিকে আমি সবগুলো পুঁইশাকের ডাঁটার যে ডালগুলো থাকে ওগুলোও দিয়ে দিলাম। এই ছিল আজকে আমার বেলকনি ট্যুর। কেমন হয়েছে সবাই জানাতে ভুলবেন না। যদিও বেলকনিটা একটু অগোছালো ছিল, কিন্তু তারপরও আমার কাছে ভালোই লাগে। আর এখানে গাছ লাগানোর পর অবশ্যই গাছে পানি দিয়ে দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে পেজে লাইক ফলো দিতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন।